দিনের বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় যারাই আসুক না কেন, জনগণের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলেন, গণতান্ত্রিক চর্চা নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের মান ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তাহলে বারবার আমাদের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ফিরে ফিরে আসবেই। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছি, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের জন্য যে সীমানা নির্ধারণ করেছেন, যে সময়সীমা দিয়েছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, তার আগে অবশ্যই বিচার হতে হবে গণহত্যাকারীদের, যারা 17.5 বছর জুড়ে নিরীহ রাজনৈতিক এবং সাধারণ কর্মীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে। বিশেষ করে 5ই জুলাইয়ের গণহত্যায় যাদের সংশ্লিষ্টতা আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বলেছি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ বিগত 15.5 বছর ধরে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার যে কালচার তৈরি করেছিলেন এবং 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশের সংবিধানকে কাটছাঁট করে দলীয় কেতাবে পরিণত করা হয়েছিল। দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের, জনগণকে দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগানো হয়েছিল। জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। এদেশের সাংবিধানিক এবং দেশের গুরুত্বপূর্ণ সকল সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদেরকে নির্বাচন অবশ্যই করতে হবে। তার আগে একে সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে, প্রশাসনের সংস্কার করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে। এই সমস্ত সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচনকে নির্বাচন ব্যবস্থাপনাকে শুধু আরো কার্যকর করার জন্য এই সমস্ত সংস্কার অনিবার্য। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দুটি কারণে দিতে হবে। এক, জনদুর্ভোগ লাঘবে আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করা উচিত। আমরা জনগণ নিয়ে রাজনীতি করে, এটি মনে রাখতে হবে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, রাজনীতি জনগণের জন্য। যদি তাই হয়, তাহলে আজকে পৌরসভা যারা নির্বাচিত হয়েছিলেন তাদের নির্বাচনটিকে বাতিল করা হয়েছে, সিটি কর্পোরেশনের বাতিল করা হয়েছে, এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা, তারা কেউ পালিয়েছে, কেউ আত্মগোপন করেছে, কেউ জেলখানায় আছে। তাহলে এদেশের জনগণের যে দুর্ভোগ, প্রতিদিনের প্রতি মুহূর্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংশ্লিষ্ট, সুতরাং জনদুর্ভোগ লাঘবে আমাদেরকে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, স্থানীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের জন্য একদিকে প্রস্তুতি চলবে, অন্যদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা জাতির সামনে বর্তমান নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই, যে তারা কতটা সক্ষম জাতীয় সংসদের মতো ক্ষমতার পালাবদলের গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদন করতে, কতটা সক্ষম আমরা সাথে দেখতে চাই।
আপনারা জানেন যে 54 বছরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোর সবগুলোই যারা ক্ষমতায় গিয়েছেন স্থানীয় নির্বাচনের ফলাফল তারাই লুটপাট করে নিজেদের ঘরে নিয়ে গিয়েছে। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, আপনারা জানেন যে এইবার যে সংস্কার হচ্ছে, এই সংস্কারে প্রেসিডেন্টের নির্বাচন হবে কাদের দিয়ে? পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা দিয়েছে সেটি হচ্ছে একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যদি তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর যদি নির্বাচিত সরকারের মাধ্যমে যদি স্থানীয় নির্বাচন হয়, তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভোটার যারা তারা স্থানীয় নির্বাচনের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সম্পৃক্ত, তাহলে তারা যদি নিরপেক্ষ কোনো সরকারের হাতে তাদের নির্বাচন না হয়, তাহলে নির্বাচিত না হয়, তাহলে তো আবারও দলীয় লোকেরাই নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার নেগেটিভ প্রভাব পড়বে। এই জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।